আসসালামু আলাইকুম। পিউরিফাইড ইংলিশ অ্যান্ড বাংলার পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা খুব কনফিউশন একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হ্যাড ভার্সেস ওয়াজ। এখানে হ্যাড অর্থও ছিল, ওয়াজ অর্থও ছিল, কিন্তু ঠিক কখন কোনটা ব্যবহার করব তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। বেশি দেরি না করে শুরু করা যাক। আগে জেনে নেওয়া যাক হ্যাড কোন জায়গাতে বসে এবং হ্যাড কোথা থেকে আসলো। হ্যাড হলো হ্যাভ বা হ্যাজের পাস্ট ফর্ম, অর্থাৎ হ্যাড কি, হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম। ঠিক আছে, হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম এবং এটি অতীতের অধিকার, মালিকানা বা কিছু ছিল এইসব ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন অতীতে আপনার কিছু ছিল, এই কথাটা ইংরেজিতে বলতে গেলে আপনি হ্যাডের ব্যবহার করবেন। কিন্তু যখনই অতীতে কোনো কিছুর মালিকানা ছিল, অর্থাৎ কোনো বস্তু মালিকানা ছিল, সেই সকল বাক্যে হ্যাডের ব্যবহার করতে হবে। যেমন এখানে একটি বাক্য আমি উদাহরণ হিসাবে লিখেছি, আমার একটি কলম ছিল। এখানে এই বাক্যটির ইংরেজি হবে কি, আই হ্যাড আ পেন। এর অর্থ হচ্ছে আমার একটি কলম ছিল। কিন্তু যখনই আমি এখানে লিখব যে আই ওয়াজ এ পেন, তখন এই বাক্যটি ভুল হবে। কেননা আই ওয়াজ এ পেন অর্থাৎ এর বোঝাচ্ছে আমি একটি কলম ছিলাম, আই ওয়াজ এ পেন। তাহলে কি বাক্যটি শুদ্ধ হলো না। সেই জন্য এখানে কি হবে, আই হ্যাড আ পেন। হ্যাড কেন বসলো আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন এই বাক্যটি দেখুন, আমার একটি কুকুর ছিল। এখানে আই হ্যাড আ ডগ। এখানে আমি দিতে পারবো না যে আই ওয়াজ আ ডগ। আই ওয়াজ আ ডগ এর অর্থ হচ্ছে আমি কুকুর ছিলাম। আই ওয়াজ আ ডগ এর অর্থ কি, আমি কুকুর ছিলাম। তো এই বাক্যটি ভুল। তাহলে শুদ্ধ কোনটি, আই হ্যাড আ ডগ। এইটা মনে রাখার একটা শর্ট টেকনিক হচ্ছে, হ্যাড বসে সাধারণত বস্তুর ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? হ্যাড বসে বস্তুর ক্ষেত্রে। বা আপনার অতীতে কোনো কিছু মালিকানা ছিলেন, মানে আপনার কোনো কিছু মালিকানায় কোনো কিছু ছিল অতীতে, সেইটা যখনই বলতে যাবেন সেই ক্ষেত্রে কিসের ব্যবহার করতে হবে, হ্যাডের ব্যবহার করতে হবে। এরপরে আসি ওয়াজের ব্যবহার নিয়ে। ঠিক ওয়াজ কখন ব্যবহৃত হয়ে থাকে? ওয়াজ হচ্ছে ইজ বা এম এর পাস্ট ফর্ম, অর্থাৎ অতীতের অবস্থা বোঝাতে ওয়াজের ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ওয়াজ অর্থ ছিল, কিন্তু ওয়াজ কখন ব্যবহার করা হবে? অতীতের অবস্থা, মানে অতীতে এরকম অবস্থা ছিল, সেরকম অবস্থা ছিল, খারাপ ছিল, ভালো ছিল, অতীতে কোথাও ছিল, এরকম ক্ষেত্রে সাধারণত ওয়াজের ব্যবহার করা হয়ে থাকে। একটু উদাহরণ দিয়ে দেখা যাক যে সে খুশি ছিল। তো এখানে এর ইংরেজি যে ট্রান্সলেশন, অনুবাদ, সেটা হবে হি ওয়াজ হ্যাপি। এই যে সে অতীতে কীরকম ছিল, একটা অবস্থা বোঝাচ্ছে। তো এই অবস্থা বোঝালে সেখানে আমরা কি ব্যবহার করব? ওয়াজের ব্যবহার করব। এখানে হ্যাডের ব্যবহার হবে না। তো ঠিক তেমনিভাবে সে বাজারে ছিল। ঠিক এই বাক্যটিতে যে ইংরেজি অনুবাদটা হবে বা ট্রান্সলেশন, সেখানে কি দিব আমরা, ওয়াজ দিব নাকি হ্যাড দিব? চলুন দেখা যাক। সে বাজারে ছিল, হি ওয়াজ অ্যাট দি মার্কেট। কিন্তু এই বাক্যটি যদি আমি লিখি যে হি হ্যাড অ্যাট দি মার্কেট, এই বাক্যটি অর্থ দাঁড়ায় সে বাজারে ছিল, আর এই বাক্যটি অর্থ দাঁড়ায় সে বাজার ছিল। তো এই বাক্যটি শুদ্ধ হবে ঠিক তখনই যখন ওয়াজ ব্যবহার করা হবে, কেননা সে বাজারে ছিল, একটা অবস্থা বোঝাচ্ছে, বা সে কোন জায়গাতে ছিল এইরকম একটা জায়গা বোঝাচ্ছে। এই জন্য এখানে ওয়াজ হয়েছে। অতীতকালে কোথাও ছিল এইরকম জায়গায় যদি ব্যক্তি নিজে স্বয়ং থাকে, সহজ কথায় যদি ব্যক্তি স্বয়ং থাকে, সেখানে ওয়াজ হবে ব্যক্তির ক্ষেত্রে। অতীতকালে ব্যক্তি ছিল, কোথাও অবস্থান করতেছিল, স্বয়ং ছিল, এইরকম অবস্থায় ওয়াজ হবে। আর হ্যাড হবে বস্তুর ক্ষেত্রে। কেননা অতীতে মালিকানা ছিল, এইরকম ক্ষেত্রে হ্যাডের ব্যবহার করতে হয়।
এবং অতীতে কোনো কিছু একটা ছিল বা কিছু বা কেউ একটা কোনো অবস্থাতে ছিল এরকম বোঝাতে ওয়াজের ব্যবহার করতে হয়। আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানান। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।